ছোট নদীর দুপাশে দুই দেশ, একদিকে বাংলাদেশ সীমান্তে নেই কোনো প্রতিবন্ধকতা, অন্যদিকে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া। তবে ৭৮ কিলোমিটার দীর্ঘ ঝিনাইদহ জেলার সীমান্তের ১০ কিলোমিটার এলাকার দুপাশেই অরক্ষিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেলার অরক্ষিত অংশ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, দালাল সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে রাতের আঁধারে সীমান্তে জড়ো হন। লাখ লাখ টাকার বিনিময়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতেই সীমান্ত পার হন তারা। গত ১.৫ মাসে বিজিবির হাতে আটক হয়েছে ১৪ পাচারকারী সহ ২৫০ মানুষ। দুষ্কৃতিকারী যারা আছে তারা বিভিন্ন ধরনের জিনিসগুলো তারা পাচার করে থাকে। বিজিবিরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। বহুত লোক সেদিন আমাদের এলাকার থেকে দেখলাম বেশ কিছু লোককে ধরেছে, চালান দিচ্ছে। মানুষ শেখ হাসিনা পালানোর পরে মানুষ চলে যায়, ওই পাশে তার কাটা আছে, নদী আছে, নদী সেদিকে তার কাটা কেটে চলে যায় ওপরে। কিছু অসাধু মানুষ আছে, তারা অর্থের বিনিময়ে এখান থেকে নিরাপদ রুটে পাচার করে দেয় ভারতে। আমরা চাইবো তাদেরকে যেন বিজিবি আরও কঠোর হস্তে দমন করে এবং তাদেরকে চিহ্নিত করে। এদিকে সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত রোধে সতর্ক অবস্থানের কথা জানাই বিজিবি। বিজিবি সদস্যদের উদ্যম এবং তাদের যে ঐকান্তিক কর্ম প্রচেষ্টা এবং সার্বক্ষণিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই তারা আসলে সামনে এগিয়ে যাচ্ছেন। তারা দৃঢ়তার সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় যে দায়িত্ব, সেই দায়িত্বকে অত্যন্ত পেশাদারিত্বের সাথে পালন করছেন বলে আমি মনে করি। মহেশপুর সীমান্তে বিজিবির ১২টি ক্যাম্প রয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।